আজ থেকে ৩০ দিনের মধ্যে ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে শেখ হাসিনাকে। বুধবার ৩ বিচারকের স্বাক্ষরের পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের কপি হাতে পেয়েছেন রাজসাক্ষী চৌধুরী মামুনের আইনজীবী। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, মৃত্যুদণ্ড পাওয়া হাসিনা কামালের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির প্রক্রিয়া চলছে। জুলাই হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধের মামলায় গেল ১৭ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামি থেকে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী মামুনের হয় ৫ বছরের কারাদণ্ড। রায়ের ৯ দিনের মাথায় প্রকাশ হলো পূর্ণাঙ্গ রায়। পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, এত মানুষ হত্যার পরও অনুশোচনা হয়নি শেখ হাসিনার। শুধু তাই নয়, আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে অপমান করেন তিনি। আন্দোলনকারীদের ওপর গুলির নির্দেশও দেন শেখ হাসিনা। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। ৩ বিচারপতির স্বাক্ষরের পর বুধবার রায়ের কপি সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে আইজিপিকেও। রায়ের কপি দেয়া হয় চৌধুরী মামুনের আইনজীবীকেও। রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ৩০ দিনের সময়সীমা বুধবার থেকেই শুরু হলো। রায়ের কপি পাওয়ার পর পুলিশ সদর দপ্তর জানায়, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু করেছেন তারা। রায়ের পরে যে প্রক্রিয়া শুরু হয়েছে, এটা তো আগেও পুলিশ সদর দপ্তর থেকে রেড নোটিশের জন্য ইন্টারপোলে চিঠি লেখা হয়েছিল। তারপর গিয়া এই রায়ের পর আবার লেখা হয়েছে। তখন লেখা হয়েছিল মুন্নার মামলা আছে, এই হিসেবে রেড নোটিশ আবেদন। এবার এখন তো যেহেতু মামলার রায় হয়েছে, সেই ব্যক্তিটা আবার নতুন করে রেড নোটিশ আবেদন করা হয়েছে। এই কাজটা প্রক্রিয়া দিলেন। এদিকে বৃহস্পতিবার প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুল সহ ৪৭ জনের বিরুদ্ধে রায় দেবেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।